বিড়াল থাকবে আর সেখানে আমার মেয়ে থাকবে না, এটা তো হতেই পারে না। এক জায়গায় যাচ্ছি, সেইখানেও বিড়াল দেখে থেমে পড়লো, ছবি তোলা শুরু করেছে। ক্লাস শেষ করে ফুচকা খেতে এসে সেখানেও বিড়াল। আমি এখানে বসে আছি আর ও ওই কোনায় যে কোথায় বিড়াল বসে আছে সেখানেই আছে, দেখেন ছবি তুলছে। তুমি হাতে ধরছো কেন? রাগ করার পরে আমার পাশে এসে বসেছে। একদিনের একটা গল্প বলি। একদিন আমার মেয়েকে নিয়ে আমি আমার এক পরিচিত টেইলর দোকানে গিয়েছিলাম। ওই আপুটার দোকানের পাশে কয়েকটা গাছ ছিল। সেই গাছের নিচে একটা বিড়ালের বাচ্চা খুব ম্যাও করতেছিল। তো আমি আর ওই আপুটা গল্প করছি, একটু পর তাকিয়ে দেখি আমার পাশে আমার মেয়ে নেই। পরে ভালোভাবে দেখলাম যে দূরে একটা দোকানে ও দাঁড়িয়ে আছে। একটু পরে দেখি হাফ লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে আসছে। ওই যে ভারী প্যাকেটগুলো আছে না দুধের, ওটা নিয়ে আসছে। ওটা হলো ও কেটে বাটির মতো তৈরি করেছে আর ওই বিড়ালের বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আমি সেই সময় এটা ভেবেই অবাক হয়েছিলাম যে একটা রাস্তার বিড়ালের জন্য ও নিজের টাকা থেকে দুধ কিনে নিয়ে আসছে। আমার কিন্তু একটুও খারাপ লাগেনি, বিশ্বাস করেন। সেদিন আমি মুগ্ধ হয়ে আমার মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম। আর দেখেন এই বিড়ালটা ছিল ওই দিকে, সে এখন আমার মেয়ের পাশে এসে বসে আছে। আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে।